করলো, আপনার ওই খরচ করে ফেলছে আপনার টাকাটা। এখন কি করবে? হয় তারা নিজেরাই একটা ফেক কজ বানাই দিচ্ছে, কারণ কজটা তো একটা পিডিএফ, তাই না? একটা এমএস ওয়ার্ডে বানানো যায়। আর ওইখানে যে কজ নাম্বারটা দেওয়া হয় বা সার্টিফিকেট নাম্বারটা দেওয়া হয়, ওটা র্যান্ডমলি যে কেউ একটা দিয়ে দিলে আপনি তো আর বুঝতে পারবেন না। আপনি মনে করছেন যে আপনি কজ পেয়ে গেছেন, তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, আপনার যে ক্যান্ডিডেট ছিল সেও জানে না যতক্ষণ পর্যন্ত ওই ভিসাটা, ওই কজটা ফেক হওয়ার কারণে ভিসাটা যতক্ষণ পর্যন্ত রিফিউজ না হয়ে আসলো, আপনার ভিসাটা রিফিউজ হইলে পরে গিয়ে আপনি বুঝতে পারলেন। এখন যে আপনাকে দিচ্ছে হয়তো সে মানে নিজেই এই 2 নাম্বার এটা করছে, অথবা সে আরেকজনকে বিশ্বাস করছে, আরেকজন এজেন্টের মাধ্যমে কাজটা করছে, সেই এজেন্ট হয়তো বা অনেস্ট ছিল না। এখন আসলে কে ইজ অনেস্ট এটা তো আপনার জন্য বোঝা মুশকিল, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা যে আপনার মাসের পর মাস সময়টা নষ্ট হলো, তাই না? এবং এন্ড অফ দ্য ডে ভিসা রিজেক্ট হলো, আপনার রেকর্ডে ভিসা রিজেকশন চলে আসলো। আপনি যদি লাকি হয়ে থাকেন তাইলে হয়তো শুধু ভিসা রিজেকশন হয়েছে, আপনার ভিসা রিজেকশনের সাথে সাথে ব্যান দেয় নাই। ফেক ডকুমেন্ট জমা দিলে অনেক সময় 10 বছরের জন্য ব্যানও দেয় ব্রিটিশ ইমিগ্রেশন পলিসি অনুযায়ী।